থেকে 1 কেজি থেকে 2 কেজি পানি, এটা আমরা সবাই জানি। 1 টাকা থেকে 2 টাকা বেশি, এটা পাগলও জানেন। তো যখনই 2টি ফ্ল্যাগ উত্তোলিত হবে, উড্ডয়ন করা হবে, তখন আমাদের বুঝতে হবে আগে থেকে আরেকটু অর্ডার জন্য আমার কাছে চলে আসছে এবং ভয়াবহতা যদি বৃদ্ধি পাচ্ছে একের পর এক, তাহলে আগামী 6 দিনের মধ্যে 1 থেকে 7 মিনিট আমরা কি এর সাথে আমরা এই যে লাস্টে দেখা দিব। যখন গ্রাস করে বলছে তখন এই অবস্থা পানি রাখবে, সাঁতার তো আসে না, সাঁতার আপনি Abi. ঠিক আছে, আমরা আরেকটু এগিয়ে যাই। আমাদের আসলে সময় খুব কম, আমরা একবারে কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে বন্যার পূর্বাভাস বা তার পূর্বেই আমাদের প্রতিটা ফ্যামিলিতেই যারা বাচ্চা আছেন তারা সাঁতার জানে না, তাদেরকে বিশেষ বাহিনীর মাধ্যমে তাদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে হবে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, আশেপাশে খাল, নদী, পুকুর আছে, প্রতিনিয়তই বাচ্চারা পুকুরে পড়ে ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি সহ অন্যান্যরা তাদেরকে উদ্ধার করছে। তো আমাদের এখন কিছু বাচ্চাদেরকে এখন অনুশীলন করানো হবে সাঁতারের উপর। ডুবুরি তাদেরকে এই সাইডে আছে বাচ্চাদের নিয়ে আসো, ওটা না সিভিল নিয়ে আসো, সিভিল নিয়ে আসো, ওইখান থেকে সিভিল নিয়ে আসো, তাহলে একটু ভালো ফুটবে। এই যে ওই গেঞ্জি সিভিল গেঞ্জি, হ্যাঁ আসো, আরো আছে। ভয়ের কোনো কারণ নাই, সবাই এর থেকেও ছোট ছোট বাচ্চা, তাদেরকে সাঁতার শেখানো হচ্ছে। সাঁতার শেখানোর একটু প্র্যাকটিস করো, বিশেষ করে ডুবুরি বা যারা সাঁতার জানেন, সাথে তাদের নিরাপত্তার জন্য এইখানে সাঁতারের হচ্ছে মূল প্রথম স্টেপ হচ্ছে ভয় দূর করা। পানিতে যে ভয়, সেই ভয়টা দূর করা। দূর করার জন্য পানিতে আমাদের যেতে হবে। এখন আমি তো সাঁতার জানি না, কীভাবে যাবো, সে কারণে আমাদের শেখা। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ভয় আগে দূর করতে হবে। আর দ্বিতীয় স্টেপ পানিতে কীভাবে শ্বাস নেওয়া যায়, ভালোভাবে কীভাবে শ্বাস দেবো সেই প্র্যাকটিসটা আমরা করবো। মানে লাস্টে এমনি পানি কাছে যাবো, কিন্তু একদম গভীরে যাবো। আমি আরেকটু শেয়ার করি, বিষয় হচ্ছে যে এটা তো শিখবই, আর আমরা সম্ভব হলে আমাদের প্রত্যেকের কাছে লাইফ জ্যাকেট, পুরাতন টায়ার, টিউব, হাওয়া দেওয়া, অনেক সময় কলা গাছ দিয়েও বাচ্চাদেরকে আসলে এই নিরাপত্তার ক্ষেত্রে এগুলো ব্যবহার করানো হয় সাঁতার শেখানোর ক্ষেত্রে, সেগুলো আমরা হাতের কাছে রাখার চেষ্টা করবো। ওকে, তারপরে হচ্ছে আমরা আমাদের আর কি সেফটির জন্য সেফটি আগে ইনশিওর করতে হবে। প্রথমেই তো আমরা পানিতে নেমে যেতে পারি না, তাই না? প্রথমে পানিতে নেমে গেলে আমরা তো ডুবে যাবো, আমরা তো সাঁতার জানি না। সাঁতার শেখার ক্ষেত্রে প্রথমে লাইফ জ্যাকেট বা যেগুলো সেফটি বেস, ওগুলো আমরা ইউজ করতে পারি। লাইফ জ্যাকেট পরে আমরা হচ্ছে প্রথমে পানিতে যাবো। তারপরে আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমাদের পায়ের কাজ, পা চালানো শিখতে হবে। আমরা তো ভেসে আছি, লাইফ জ্যাকেট আছে, আমরা তো ভেসে আছি। তো ও যখন পানিতে যাবে, পানির কিনারা থেকে আমাদের হচ্ছে জাস্ট পা চালানো শিখতে হবে, পায়ের টিকিটও শিখতে হবে। আর ফোর্থ স্টেপটা সেটা হচ্ছে আমাদের হাত চালানো শিখতে হবে, হাত চালানো শিখতে হবে। দেখুন যদি হচ্ছে Hey, man. That's good. ঠিক আছে, সাঁতার শেখানো হচ্ছে। ওকে, সুন্দর। হ্যাঁ, কি ভয়? হ্যাঁ, ওরা আপনি
এই পাশে দাঁড়ালেন ভাই, আপনি পিছিয়ে যান ভাই, হাতের উপর ভর করে আপনি ওইদিকে যান। বলতে দিলে আমি সাঁতার পারি। কিভাবে আটকে দেওয়া হয়, সুন্দর। ও সাঁতার উঠে পারে, সুন্দর সুন্দর। হ্যাঁ, তুমি কিভাবে সাঁতার কাটো, দেখ। হাত নাড়ো, হাত নাড়ো, হাত নেড়ে দেখাও, হাত পা নেড়ে দেখাও। হ্যাঁ, সুন্দর। তুমি পারো? হ্যাঁ হয়েছে হয়েছে, ও সাঁতার শেষ। ও পানির উঠে, ওকে, সুন্দর। থ্যাংক ইউ। নেক্সট, তোমাকে ধন্যবাদ যে তুমি সাঁতার জানো, এটাই ধন্যবাদ তোমাকে। সাঁতার পারে আসলে। আসলে আমাদের ছোট বয়স থেকে আসলে শেখা উচিত যে কিভাবে সাঁতার কাটতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে চারটা স্টেপ দেখালাম সেটার প্রথমে হচ্ছে আমাদের লাইফ জ্যাকেট ইনশিওর করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কিভাবে কিকিং করতে হয়, পায়ের কিকিংটা হচ্ছে শিখতে হবে। পায়ের কিকিং করার পরে আমাদের কিভাবে হাত চালাতে হয় সেটা শিখতে হবে। এর আমরা সাঁতার ওই তো শিখবো না, জাস্ট প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস করবো, পানি থাকলে ভালো হতো আর কি, কিন্তু পানি নেই ওইভাবে শেখানো যেত। তো আসলে সাঁতার জানে আসলে ভয় পাচ্ছিল, তো মানে সবকিছু পারি বলছিলাম, তো বলছিলাম আমি সাঁতার পারি, কিন্তু তো এখানে দেখানোর বিষয়টা দেখানো তো বুঝতে পারতেছি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি 2 নম্বর ফ্ল্যাগ উড্ডয়ন করা হচ্ছে। 2 নম্বর ফ্ল্যাগ যখন উড্ডয়ন হবে তখন আমরা বুঝতে পারছি যে 6 দিনের মধ্যে, আগামী 6 দিনের মধ্যেই হয়তো বা ফ্লাড বন্যা আমাদের কাছাকাছি চলে আসবে। যখন আসবে আমার এরিয়াতে, এই নিচু অঞ্চলে অন্তত 1 থেকে 7 ফিট উচ্চতায় উঠে যাবে, নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যাবে। তখন আমাদেরকে যারা এর মধ্যে ডুবে যাবে বা আহত হবে তাদেরকে এনে আমাদের ফার্স্ট এড দেওয়া হতো। ফার্স্ট এড বাহিনী কই? ফার্স্ট এডার রেডি? আমরা মনে করলাম যে তারা তার প্রথম দিকে অসচেতন থাকার পরিপ্রেক্ষিতে অনেকেই আহত হয়েছে বা বন্যায় কবলিত হয়েছে, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আনাছে। ধরে নিয়ে আসো 2-1জনকে, বাইরে থেকে 2-1জন বাচ্চাকে ধরে নিয়ে আসো। চিকেন বাচ্চা, চিকেন বাচ্চা, তোমাদের কিচ্ছু হবে না, আসো। যা যা তুই যা। চিকেন বাচ্চাকে ধরে নিয়ে আসো, বাইরে আসো। এই সুন্দর, হ্যাঁ, হয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। এই ছেলেটা যখন পানি আসছে তখন দ্রুত ওখান থেকে পানির জায়গা থেকে পালাতে আঘাত পেয়েছে, একটা বাঁশের সাথে আঘাত পেয়ে ওরা অনেক